নিউজটা কি শুনেছেন? সিলেটে ভারতীয় বিএসএফ এর গুলির জবাবে আমাদের বিজিবি কিন্তু চুপ করে বসে থাকেনি। তাদের গুলির জবাবে আমরাও কিন্তু পাল্টা গুলি চালিয়েছি, যেটি গত 16 বছরের ইতিহাসে কল্পনাতীত। জেনে অবাক হবেন, ভারতীয় বিএসএফ এর গুলির জবাবে আমাদের গুলি করা কিন্তু নতুন কিছু নয়। 2001 সালের বড়াইবাড়ি যুদ্ধের কথা মনে আছে? 2001 সালে ভারতীয় বিএসএফ আমাদের বাংলাদেশি বিডিআর ক্যাম্প দখল করতে বাংলাদেশের ভূমিতে ঢুকে পড়ে। ঠিক তখন বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের তৎকালীন বিডিআর সদস্যরা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলে। এমন প্রতিরোধের কারণে ভারতীয় সৈন্যরা পিছু হটতে বাধ্য হয় এবং সেই যুদ্ধে 17 জন ভারতীয় সৈন্য নিহত হয় এবং আমাদের 3 জন বীর শহীদ হন। সার্বভৌমত্ব রক্ষায় যেটি বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায়। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তে দেখা মাত্রই কাউকে গুলি করা আইনত অপরাধ। আপনি ততক্ষণ পর্যন্ত সীমান্তে কাউকে গুলি করে মেরে ফেলতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত কেউ আপনার উপরে সশস্ত্র আক্রমণ করে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ভারতীয় সীমান্তরক্ষীরা এই আইনটি অমান্য করে আসছে বছরের পর বছর ধরে, যার সব থেকে বড় উদাহরণ হচ্ছে 2011 সালে 15 বছরের কিশোরী ফেলানি খাতুনকে হত্যা। তাকে শুধুমাত্র হত্যা করেই ক্ষান্ত থাকেনি ওই জানোয়ারগুলো, তাকে হত্যা করে ঘন্টার পর ঘন্টা তার লাশটি ঝুলিয়ে রেখেছিল ওই সীমান্তের কাঁটাতারে। এই ঘটনাটি বিশ্ব বিবেককে নাড়িয়ে তুললেও তৎকালীন প্রো ভারতীয় আওয়ামী শাসনামল কোনোভাবেই এই ঘটনার বিরুদ্ধে একটু শব্দটিও করেনি। সীমান্তে শান্তি আমরাও চাই, কিন্তু তার মানে এই নয় যে একতরফা বিচার মেনে নিতে হবে, একতরফা অন্যায় মেনে নিতে হবে। কেউ আমার উপরে সকল সময় অবিচার করে যাবে এবং আমি মুখ বন্ধ করে তা সহ্য করে যাব। অবশ্যই বাংলাদেশের ক্ষেত্রে সেই দিন কেটে গেছে। 16 বছর পর যখন বিজিবি আমাদের হয়ে আবারও রুখে দাঁড়াচ্ছে, সিংহের মতো গর্জন দিচ্ছে, তখন আমার আপনার বাংলাদেশি হিসেবে কর্তব্য বিজিবির এই কর্মকে সমর্থন জানানো। তাই আসুন ভিডিওটি শেয়ার করুন। বিজিবির এই গৌরবময় অধ্যায় চালু থাকুক। সার্বভৌমত্বের প্রশ্নে নো আপোষ। বাংলাদেশি জাতীয়তাবাদ জিন্দাবাদ।